কিছু ভেবে দেখি নাই, কিন্তু এখন আমার আব্বু আম্মু আমাকে অনেক বুঝাইছে। আমি না তোমার সাথে থাকলে সারা জীবন অনেক কষ্টে থাকবো, তোমার সাথে কখনোই হ্যাপি থাকতে পারবো না। তোমার কথা আমি বাসায় বলছিলাম, তোমার ব্যাপারে আমার বাসা থেকে ডিরেক্ট না করে দিছে। কেন তুমি না বললা তোমার ফ্যামিলি রাজি হয়ে যাবে, ওরা মেনে নিবে? আমি ভাবছিলাম। কি সামিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এত আল্লাহ যেমন রাখছে তেমনই আছি। আচ্ছা, তোমাকে এত মেসেজ দিছি, মেসেজ সিন করলো না, আবার কলও দিছি, আবার গেমও ইনভাইট দিছি, আসো না। কারণটা কি জানতে পারি? আসলে অনেকদিন ধরে ব্যস্ত ছিলাম তো, এই জন্য অনলাইনেও আসতে পারি নাই, তোমার কলও ধরতে পারি নাই। ও আচ্ছা, আর শুনলাম নাকি তোমাকে দেখতে আসছিল। দেখতেই ছিল তো, কিন্তু তোমাকে কে বল? তোমাকে কল মেসেজ দিয়ে না পাই তোমার বান্ধবীকে বলছিলাম, ওই আমাকে সবকিছু বলছে। ছেলে এবং তার ফ্যামিলি এসে আমাকে দিয়ে গেছে, তাদের নাকি আমাকে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, পছন্দ করা হওয়ারই কথা, কারণ তোমাকে যে দেখবে সেই তো পছন্দ করে ফেলবে। আচ্ছা, ছেলেটাকে কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হয় কি আছে, ছেলে দেখতে ভালো, সরকারি চাকরি করে, ফ্যামিলি ভালো। তাছাড়া আমার আম্মু আব্বুর অনেক পছন্দ হয়েছে, আর তারাই বিয়েতে রাজি, তাই আমি আর না করতে পারলাম না। তার মানে তুমি হ্যাঁ বলে দিছো? একটা বারও আমার কথা ভাবলা না? এখন আমার কি হবে? দেখো, তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। দেখো, আমি তো অন্য কাউকে চাই না, আমি তো শুধু তোমাকে চাই। আর এখন এই কথা কেন বলতেছো? তুমি না বললা আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না? তখন তো আমি আর এত কিছু ভেবে দেখি নাই, কিন্তু এখন আমার আব্বু আম্মু আমাকে অনেক বুঝাইছে। আমি না তোমার সাথে থাকলে সারা জীবন অনেক কষ্টে থাকবো, তোমার সাথে কখনোই হ্যাপি থাকতে পারবো না। কেন হ্যাপি থাকতে পারবা না? আমি তো তোমাকে কষ্ট দিব না, তাই না? আরে, তোমাদের ফ্যামিলি এবং তোমাদের স্ট্যাটাস আমার ফ্যামিলির সাথে যায় না, ঠিক আছে? এতদিন পরে এসে তুমি এসব কথা বলতেছো? তুমি একটাবার বলে দেখতা তোমার ফ্যামিলিকে আমার কথা, আমার মনে হয় তারা রাজি হয়ে যেত। তোমার কথা আমি বাসায় বলছিলাম, তোমার ব্যাপারে আমার বাসা থেকে ডিরেক্ট না করে দিছে। কেন তুমি না বলছিলে আমার কথা তোমার ফ্যামিলিকে বললে তারা রাজি হয়ে যাবে, মেনে নিবে? আমি ভাবছিলাম আমার ফ্যামিলিকে বললে বা আমার আব্বু আম্মুকে বললে তারা রাজি হবে, তারা রাজি না হলে তো এখানে আমার আর কিছুই করার নাই। আরে তুমি তোমার ফ্যামিলিকে বলো, বলো আমি এই বিয়ে করতে পারবো না। দেখো, এখানে আমার না করে কিছুই নেই, আমি না করলেও কোনো কাজ হবে না। আমার ফ্যামিলি যেখানে রাজি সেইখানে আমি না করবো কিভাবে? আমার তো মনে হচ্ছে তুমি এই বিয়েতে তুমি নিজে রাজি, শুধু শুধু ফ্যামিলির অজুহাত দেখাচ্ছ। আমি নিজের ইচ্ছাতেই বিয়ে করতেছি, হইছে? তাহলে আমার সাথে কেন এমন করলে? তোমার মতো ছেলে ছেলে থাকলে সারাটা জীবন আমার কষ্টে কাটাতে হবে, আর আমি চাই না আমার জীবনটা এভাবে নষ্ট হোক। 2টা বছর রিলেশন করছি, 2টা বছরই আমার নষ্ট হয়েছে। আরে কি বলতেছো এসব? প্লিজ এভাবে বলিও না, অনেক খারাপ লাগে। এই 2টা বছরে তুমি আমার কি দিছো? না পারছো কোনো ভালো কিছু দিতে, না পারছো কোথাও ঘুরতে নিয়ে যেতে। দেখো, সত্যিকারের ভালোবাসা থাকলে কোথাও রেস্টুরেন্ট দিয়ে খেতে হয় না, আর কোথাও ঘুরতে যেতে হয় না, 10 টাকার বাদামই যথেষ্ট। 10 টাকার বাদাম দিয়ে জীবনের প্রেম হয় না, ঠিক আছে? 2টা বছর আমি তোমাকে অনেক কষ্ট করে সহ্য করছি। ছেড়ে যাওয়ার হলে আরো অনেক আগে চলে যেতা, 2 বছর কেন রিলেশন কন্টিনিউ করছো? তোমাকে যখনই ছেড়ে যাওয়ার কথা বলছি, তুমি তখনই কান্না করছো, আর তোমার ওই কান্না দেখে তোমার ছাড়তে পারি নাই, ঠিক আছে? কান্না করতাম কারণ আমি তোমাকে প্রথম থেকে নিয়ে সিরিয়াস থাকতাম, আর আমি তো তোমার মতো বেমান, তাই না? স্বার্থের জন্য ভালোবাসার মানুষকে এভাবে ছেড়ে দিয়ে চলে যাব, অন্য কারো হাত ধরে তাকে বিয়ে করে ফেলবো? বলছিল তো, কিন্তু তখন তো আর আমি এত কিছু ভাবি নাই, তখন তো আর আমি এত কিছু জানতাম না যে পরে কি হবে। আমি তো আর ভবিষ্যতের কথা চিন্তা করি নাই। তো তো কি, তো আমার সাথে আগে রিলেশন আসলা কেন? তোমাকে আমার ভালো লাগতো তাই রিলেশনে গেছিলাম, কিন্তু পরবর্তীতে কি হবে আমি এত কিছু জানি না, তোমার সাথে কখনোই রিলেশনে যেতাম না।